নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো, নতুন বছর 2026 সাল হচ্ছে তোমাদের স্বপ্ন পূরণের বছর। 2026 সালের জন্য তোমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026-এর জন্য এটি একটি নতুন বিজ্ঞপ্তি, যেটি সম্পূর্ণভাবেই কিন্তু সরকারি চাকরি এবং এখানে কিন্তু স্থায়ী পদে মানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সবার প্রথমে দেখো MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরেই কিন্তু পোস্টম্যান পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখো এখানে মেল গার্ড পোস্টের জন্য কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। এই সমস্ত পোস্টগুলো ছাড়া এখানে আরও অন্যান্য পোস্ট রয়েছে। তার মধ্যে অন্যতম একটি পোস্ট হচ্ছে PA, যাকে বলা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে আরও একটি পোস্ট রয়েছে SA, যাকে বলা হয় শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই সমস্ত প্রত্যেকটা পোস্ট মিলিয়ে সারা ভারতবর্ষ অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে 49,500টির মতো কিন্তু শূন্যপদ। এই বিশাল পরিমাণ শূন্যপদ সংখ্যা তোমরা প্রত্যেকে দেখতে পাবে সারা ভারতবর্ষ জুড়ে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকেই কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আজকের আমাদের এই ভিডিওটা দেখছো, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। যদি তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটি মাধ্যমিক পাস হয়ে থাকে, এছাড়া যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান মানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাটি আছে, তারাও এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশের পাশাপাশি তুমি যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা যদি তোমরা পেতে চাও, তার জন্য তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম দিতে হবে। লিখিত পরীক্ষায় কী কী সাবজেক্ট থাকছে আমি সমস্তটাই কিন্তু ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে, যাতে তোমরা বাড়িতে বসে নিজেরাই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারো। পরীক্ষা যদি ভালো দাও তবেই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে যেমন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আবার বিভিন্ন পোস্টের জন্য আবার বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেকের সাথে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে, এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে আবেদনের জন্য তোমাদের বয়স ক্রাইটেরিয়া কী থাকতে হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকে তোমাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই মনে করে অন করে দেবে, এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে আজকের যে মূল বিষয় সেই বিষয়ের মধ্যে বিস্তারিতভাবে আসা যাক। তোমরা দেখো, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 নতুন বছরের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছি, যার অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আজকের ভিডিওর শুরুতেই বলেছি, এখানে তোমরা দেখো MTS, পোস্টম্যান, মেল গার্ড, PA এবং SA এই সমস্ত বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে 49,500টি কিন্তু শূন্যপদ রয়েছে। আর এখানে কিন্তু এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে করতে হবে। মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য।
এবার তোমরা দেখো, একটি নতুন বছর, নতুন রিক্রুটমেন্ট 2026 সালে পোস্ট অফিস রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করছি। এখানে যদি তোমরা চাকরি পাও, প্রত্যেক মাসের শুরুতে কিন্তু 18,000 টাকা স্যালারি পাবে। 18,000 টাকা থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু বেতন দেখতে পাবে। এছাড়াও অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে দেওয়া হয়, সেই সমস্ত প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। টিএ মানে ট্রাভেল অ্যালাওয়েন্স, ডিএ, এছাড়া এইচআরএ প্রত্যেকটা সুযোগ সুবিধা যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে প্রত্যেকে পেয়ে থাকে, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা চেক করতে হবে। এবার তোমরা দেখো, এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যাদের এসসি এসটি এবং ওবিসি এবং ওবিসি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি আছে, তোমরাও কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট যাদের আছে তারা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে। সবার প্রথমে তোমাদের এখানে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য কী কী সিলেবাস থাকছে তোমরা দেখে নাও। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের এখানে রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নম্বর আসবে, ম্যাথামেটিক্স থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, হিন্দি ভাষা থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, ইংলিশ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর। এখানে টোটাল মোট 100টি প্রশ্ন আসবে এবং 100টি প্রশ্ন মিলিয়ে মোট এখানে 100 নম্বর মানে 100 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে। তোমরা যাতে বাড়িতে বসে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তোমাদের কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, তোমরা বাড়িতে বসেই নিজেরাই কিন্তু পরীক্ষার জন্য তৈরি হতে পারবে। এবার তোমরা যদি লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সামে পাশ করে যাও, তাহলে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের মেধা তালিকা প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। সেখানে যাদের নাম থাকবে তারাই এখানে চাকরিটা পেয়ে যাবে। এবার এতক্ষণ ধরে আমরা যে বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, তোমাদের তো জেনে নিতে হবে এখানে আবেদনটি করবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটি তোমার কি থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদনকারী যদি ক্লাস 10 মানে মাধ্যমিক পাশ করে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থাকলেই তোমরা এখানে আবেদনের যোগ্য। এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজ সাথে, তোমরাও এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলি তোমরা এখানে দেখতে পাবে। এবারে দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। সবার প্রথমে বলে রাখি, এবারে কিন্তু তোমাদের আবেদনটি অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করে আবেদনটি কমপ্লিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটি হচ্ছে indiapost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তারপর যে আইডি পাসওয়ার্ডটা তোমরা পাবে, সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের আবেদন ফর্মটি লগ ইন করতে হবে। সেখানে তোমাদের সমস্ত ডিটেলস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে, যা যা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এবং তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাদের একটি কিন্তু আবেদন মূল্য এখানে পেমেন্ট করতে হবে। তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে তোমাদের 100 টাকা আবেদন মূল্য লাগবে।
তোমাদের মধ্যে যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, কোনো আবেদন মূল্য কিন্তু তোমাদের এখানে লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু আবেদন মূল্যটি তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবার তোমরা দেখো গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির মধ্যে এখানে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে আবেদন করবার সময়, এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই টাইমে কী কী ডকুমেন্ট লাগছে তোমরা দেখে নাও। ডকুমেন্টগুলোর মধ্যে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার অবশ্যই কিন্তু আবেদন করবার সময় আপলোড করতে হবে। ডকুমেন্ট যখন ভেরিফিকেশান করা হবে সেই টাইমে আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটটা তোমরা এখানে প্রোভাইড করতে পারো। এই ডকুমেন্টগুলো কিন্তু সঙ্গে নিয়েই বসেই আবেদন করবে এবং সঠিকভাবেই কিন্তু আবেদনটি তোমরা কমপ্লিট করবে। ভুলভ্রান্তি হলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো তোমাদেরকে বলে রাখি, এখনও কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়নি। নতুন বছর অর্থাৎ 2026 সালের শুরুর দিকেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যখন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে আমরা তোমাদের জন্য কিন্তু নতুন আপডেট নিয়ে আসব। আর জানুয়ারি মাসের প্রথম উইক থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনটিও শুরু হয়ে যাবে। পরীক্ষার জন্য কিন্তু তোমরা খুব একটা বেশি দিন হাতে সময় পাবে না। যারা আবেদনটি করতে চাইছো অবশ্যই কিন্তু এখন থেকে পরীক্ষার জন্য বাড়িতে বসে প্রিপারেশান আরম্ভ করে দাও, তবেই কিন্তু তোমরা এই এক্সামটায় পাশ করতে পারবে। আবেদনের জন্য ফর্ম ফিল আপ করলেই হয় না, তার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতে হয়। তাই বলছি, যারা আবেদন করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা আরম্ভ করে দাও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।